তার থেকেও বড় কথা 2021 সালে যারা জয়েন করেছে তারা কত বছর চাকরি করেছে তার জন্য গ্রেস মার্ক পাবে। ইডাব্লিউএস বলে একটা সেকশন আছে, ইকোনমিক্যালি উইকার সেকশন, সেটার অ্যামেন্ডমেন্ট হয় 103তম অ্যামেন্ডমেন্ট 2019 সালে। তা 2019 সালে যদি অ্যামেন্ডমেন্ট হয় তাহলে ইকোনমিক্যাল উইকার সেকশনে 2014 বা 2016 টিচাররা পড়েন কী করে? তো এগুলো তো পুরোটাই একটা ব্যতিক্রমী পদ্ধতিতে ব্যাকডোর দিয়ে পিছন দিক থেকে নিযুক্ত করার একটা প্রসেস। তো এসএসসিকে পরীক্ষা নিতে দেওয়াটাই আমার মনে হয় সেই বেড়ালকে মাছ পাহারা দেওয়ার মতো অবস্থা। তো এসএসসির মেথড এরকম হওয়া উচিত ছিল যারা টেন্টেড এবং আনটেন্টেড একসঙ্গে মেশানো আছে, যেটা এখনও আমাদের চোখের সামনে একটা আইওয়াসের মতো বলা হয়েছে যে এরা টেন্টেড ওরা আনটেন্টেড এরকম করে দেখানো হয়েছে, কিন্তু বেসিক্যালি তো সেটা নয়। আনটেন্টেড টেন্টেড অ্যাকচুয়ালি মেশানো আছে তারা এবং তার সঙ্গে ফ্রেশার্সরা একসঙ্গে তারা পরীক্ষা দিয়েছে। এইটাই একটা ভুল মেথড, কারণ এখানে বঞ্চিত যদি কেউ হয় তাহলে তারা কিন্তু যারা ফ্রেশার্স তারা। মমতা ব্যানার্জির রাজত্বে কোন সেকশনটা নেই সেখানে দুর্নীতি হয়নি? 5 বছর চাকরি করেছে তারা, 10 বছরের যে সুবিধা সেটা কি করে ভোগ করতে পারে? এটা একটা জলজ্যান্ত প্রমাণ যেখানে এখানেও দুর্নীতি হয়েছে। এবং আমার মনে হয় এসএসসি যতবার পরীক্ষা নেবে ততবার দুর্নীতি হবে, ততবার কেস হবে, আর ততবার এই যে যারা টেন্টেড তারাও সাংঘাতিকভাবে বিপদে পড়বে এবং যারা আনটেন্টেড যারা ফ্রেশার প্রত্যেকেই এর মধ্যে বিপদের মধ্যে পড়বে। শুধু শিক্ষক নয়, প্রত্যেকটা জায়গায় যে ধরনের নিয়োগ হচ্ছে, যেমন পিএসসির মাধ্যমে বিভিন্ন ধরনের নিয়োগ হচ্ছে, পিএসসি তো এরকম প্রচুর ঘোটালা, কেঁচো করতে গিয়ে কেউটে বেরিয়ে পড়বে। আরও যে মিসলেনিয়াস সার্ভিস যেগুলো হতো সেগুলো তো এখন বন্ধ, মানে প্রায় বন্ধ নয়, বন্ধই। আমাদের যারা নেতামন্ত্রী আছে তাদের খাটের তলা থেকে টাকা বেরোয় এই শিক্ষকদের, যারা ঘুষ দিয়ে আসছে নেতামন্ত্রীদের, তাদেরকে আমরা শিক্ষক হিসেবে পাচ্ছি। তো শিক্ষকের শুধু মেরুদণ্ড ভাঙছে না, শিক্ষক জগৎটাও কলুষিত হচ্ছে এই কারণে। মমতা ব্যানার্জি বিভিন্ন রকমের শিল্প তৈরি করার চেষ্টা করছেন, চপ মুড়ি, ঠিকই তো, একদম কাশ। হ্যাঁ, আমাদের কথা হচ্ছে, একদম শিক্ষিকা হিসেবে আমি একটা কথা বলি, আমাদের হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা হচ্ছে ভবিষ্যতে যারা আসছে তাদের ভবিষ্যৎ তৈরির কারিগর, ভবিষ্যতে যারা আসছে তাদের ভবিষ্যৎ তৈরি কারিগর আমরা, কিন্তু তাদের জন্য একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার চাই। আমি যদি প্রত্যেকের ওই ইনফ্রাস্ট্রাকচারটা ভেঙে দিই, আমরা যদি ওই একজন লিডার হিসেবে যে পলিসিসগুলো নেওয়ার দরকার সেগুলো না করে একদম পাঠ্য বইকে একদম সাংঘাতিকভাবে ধ্বংস করে দিই, আমরা যদি সমস্ত কিছু একদম পুরোপুরি ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দিই, তাহলে আমরা কিভাবে একজন ভালো স্টুডেন্ট পাবো? আর ভালো যারা টিচার আছে তারা কীভাবেই বা পড়াবেন? মমতা ব্যানার্জি আমার মনে হয় রাজনীতিবিদ হিসেবে যেমন আমি 10 আউট অফ 10 দেবো, তেমনি একজন মুখ্যমন্ত্রী হিসেবে উনি 0 আউট অফ 10। যা করা ওনার উচিত ছিল এই ক্ষমতায় এসে তার ঠিক উল্টো উনি করেছেন, একদম উল্টো সঙ্গে উনি নিজেকে প্রবাহিত করেছেন। তার জন্য শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের শিক্ষকতার জায়গাটা নষ্ট হয়েছে তাই নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পরিসরের প্রত্যেকটা জায়গা, প্রত্যেক সেকশন কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছে।